উনি শাম থেকে আসতেছেন। কোথেকে আসতেছেন? শাম থেকে আসতেছেন, মদিনায় ঢুকবেন। ঢুকতেই রাত হয়েছে। কি হয়েছে? ধুধু মরু প্রান্তে উনি দেখতে পেলেন একটি ঝুপড়ি, তাঁবু টানানো। এই তাঁবুর মধ্যে একজন বৃদ্ধা মহিলা আছে, সাথে 2-3 জন বাচ্চা আছে, কান্নাকাটি করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা সেখানে আসলেন, এসে বললেন, মা, এই তাঁবুর মধ্যে আপনি আর 2-3 জন বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি, আপনি কাঁদেন কেন? ওই বৃদ্ধা মহিলা তখন বলল, হে যুবক, তুমি কে? মহিলা ওমরকে চেনে না। কাকে চেনে না? ওমরকে মহিলা চেনে না, গ্রাম্য মহিলা। ওই মহিলা তখন বলতেছেন, আপনি কে? আপনাকে তো আমি চিনি না, তবে আমি আমার সন্তানদেরকে নিয়ে এখানে তাঁবু টানিয়ে আছি। আমি একজন বিধবা মহিলা। আমার সন্তানদের 2-3 দিন হয়েছে, সন্তানদের মুখে আমি কোনো খাবার দিতে পারি নাই, সন্তানদের কোনো সুন্দর পোশাকের ব্যবস্থা আমি করতে পারি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা ছদ্মবেশী ছিলেন। উনি বললেন, আপনার যে এই কঠিন অবস্থার মধ্যে আপনি আছেন, এই কথা কি ওমরকে জানিয়েছেন? কে বললেন? কয়েকটি রওয়ায়াত আছে, তার মধ্যে এটি একটি রওয়ায়াত। বলে, আপনি যে এত কষ্টে আছেন, 2-3 দিন অনাহারে আছেন, বাচ্চাদের দেহের মধ্যে কোনো পোশাক নাই, খাবারের বন্দোবস্ত হয়নি, এটা কি ওমরকে জানিয়েছেন? মহিলা এমন এক কথা বললেন, সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা কি কর্তব্য বিমূঢ় হয়ে জায়গায় বসে গেলেন, কান্না শুরু করে দিলেন। মহিলা বললেন, হে যুবক, আমি কেন ওমরকে বলবো? আমি কেন ওমরকে জানাবো? আমি তো আমার স্রষ্টা আল্লাহকে জানিয়েছি, আমি তো আমার মাওলাকে জানিয়েছি, যিনি আমাকে তৈরি করেছেন, যিনি আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, যিনি আমাকে দাঁত দিয়েছেন, যিনি আমাকে পেট দিয়েছেন, আমার আল্লাহকে আমি জানিয়েছি। আমার আল্লাহ চাইলে আমার পেটে খাবার আসবে, আমার আল্লাহ চাইলে দাঁত দিয়ে কি চিবিয়ে খাবো, সেই জিনিস আমার আল্লাহ পাঠিয়ে দিবে। আমি ওমরকে কেন জানাবো? ওমরও তো মাখলুক, আমিও তো মাখলুক। আমি একজন মাখলুক হয়ে ওমর মাখলুকের কাছে কেন জানাবো, কেন সংবাদ পাঠাবো? তবে তবে ওমরের বড় মারাত্মক ভুল হয়েছে। ওমরের জন্য উচিত ছিল সে আমাকে খুঁজে বের করে আমার খাবার দাবারের ব্যবস্থা করে, কারণ আল্লাহ ওমরকে শাসক বানিয়েছেন। আর ওমরকে শাসক কে বানিয়েছে? যে ওমর আমার মতো বিধবা মহিলার খোঁজ রাখতে পারে না, যে ওমর আমার এতিম 2টা বাচ্চার খাবার দাবার পোশাকের ব্যবস্থা করতে পারে না, সেই ওমরকে খলিফা কারা বানিয়েছে? আমি আল্লাহর দরবারে বিচার দিয়েছি যে আল্লাহ শাসক বানিয়েছিলেন ওমরকে, ওমর কোনদিন আমার খোঁজ খবর নেই। এই কথা শুনে ওমর কাঁদতে কাঁদতে চলে গেছেন বাইতুল মালে। সেখান থেকে বস্তা ভর্তি করে আটা নিয়ে, খেজুর নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গোলাম আসলামকে সাথে নিয়ে উনি যখন আসতেছেন, বস্তাটা নিজের পিঠের মধ্যে নিছেন। গোলাম আসলাম বলে, খলিফা হয় না, আমি গোলাম, আমার পিঠে আটার বস্তা দিবেন, আপনি কেন আটার বস্তা বহন করবেন? ওমর কান্না শুরু করে দিলেন, বলে, তোমাকে আমি দেব না, আসামি আমি, তুমি না। আসামি আমি, তুমি না। তোমার পিঠে এটা মানায় না, আমি ওমর পিঠের মধ্যে এটাকে বহন করে নিয়ে যাব। গোলাম যখন কোনোভাবেই মানতেছে না, ওমর রাদিয়াল্লাহু তাআলা তার জবান বন্ধ করার জন্য বললেন, আসলাম রে, তোমার পিঠে দেব, একটা শর্ত আছে। বললেন, আমিরুল মুমিনিন, কি শর্ত? বললেন, আমি মানতে রাজি। বললেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন হিসাব নেবেন, ময়দানে মাহশারে আল্লাহ উপস্থিত হবেন, ওই দিন যখন আমার ওমরের গুনার বোঝার একটা বস্তা আমি ওমরের কাঁধের মধ্যে আল্লাহ উঠায় দিবেন, ওই দিন তুমি আসলাম যদি আমার গুনার বস্তাটাকে বহন করতে রাজি হও, তাহলে আজকে আটার বস্তাটা আমি তোমার ঘাড়ে উঠে দেব। আসলাম চুপ। ওমর নিচে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা নিচে গেলেন, নিজে গিয়ে নিজ হাতে রুটি খামিরা করলেন, নিজ হাতে রুটি বানালেন, আটা খামিরা করলেন, রুটি ভাজলেন এবং খেজুর থেকে বিচিগুলি বের করে ওই খেজুরগুলি রুটির মধ্যে দিয়ে পেঁচিয়ে স্যান্ডউইচের মতো করে বাচ্চাদের মুখে উঠাইয়া দিলেন, পর্দার আড়াল থেকে বিধবা মহিলাকে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা দিয়ে যখন ফিরে আসতেছেন, একটু দূরে এসে উনি দাঁড়ালেন। উনি দেখলেন বাচ্চাগুলি একটু আগে কাঁদতেছিল, এই বাচ্চাগুলি এখন হাসতেছে, খেলাধুলা শুরু করতেছে। আসলাম বলেন, আমিরুল মুমিনিন, আপনি মদিনায় যাবেন না? বলেন, দাঁড়াও না, একটু আগে আমি এদেরকে কাঁদতে দেখেছিলাম, আমি চাই এদের চেহারায় যেন একটু হাসি ফোটে, আমি যেন হাসি দেখতে পারি, যাতে করে আমার আল্লাহর সামনে বলতে পারি, আল্লাহ, কাঁদিয়েছি বটে, তবে তাদেরকে আমি হাসিয়েছিলাম।
ওমর রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন, আর ওই মুহূর্তে বিধবা মহিলাটা ওমরকে আবার ডাক দিলেন। ওমরকে ডাক দিয়ে বললেন, ডাক দিয়ে বললেন, হে আল্লাহর বান্দা যুবক, শোনো, তোমাকে আমি দুইটা কথা বলি। এক নম্বর কথা হলো, আমাকে যদি মদিনার কোনো মানুষ জিজ্ঞেস করে যে মদিনার শাসক হওয়ার যোগ্য কে, আমি তুমি যুবকের নামটা তাদের সামনে বলবো। তোমার মতো ভালো মানুষ আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই রে যুবক। তুমি পিঠে করে বস্তা ভরে আটা নিয়ে এসে আমাকে খাইয়েছো, মেহমানদারি করেছো, তোমার মতো যুবক আমি দেখি। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বলতেছেন, ওমরের চোখ থেকে গাল বেয়ে বেয়ে পানিগুলো পড়তেছে। আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবী বিখ্যাত ইতিহাসের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এই ঘটনা এনেছেন। দুই নম্বর কথা, যুবক, কিয়ামতের ময়দানে আমি জালিম ওমরের ব্যাপারে আল্লাহর দরবারে মামলা দায়ের করব। যে জালিম ওমর শাসক হয়েছিল অর্থ জাহানের, কিন্তু আমাদের খোঁজ খবর নেই নাই। এই জালিম ওমরের ব্যাপারে আল্লাহর দরবারে আমি মামলা দায়ের করব। যুবক, তুমি একটু সাক্ষী দিবা। সাক্ষী কাকে বানাইতেছে? কার বিরুদ্ধে? তাহলে ওমরের অবস্থাটা কি? ওমর কাঁদতেছেন, চলে গেলেন। পরের দিন এক গোলামকে বললেন, খেজুরের বাগান থেকে খেজুর কেটে নিয়ে আসো, খেজুরের ডাল কেটে নিয়ে আসো 8-10টা। 4-5 জন লোককে পাঠায় দিলেন, অমুক জায়গায় বিধবা নারী আছে, 2-3টা সন্তান আছে, নিয়ে আসো। সকালবেলা যখন চলে গেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে স্পেশাল ফোর্স গিয়ে বলেন, আমিরুল মুমিনিন তলব করেছে। সাথে সাথে এই মহিলা বেহুশ। গতকাল রাত্রে অপরিচিত যুবককে কি বললাম না জানি, এই যুবক কিছু বলেছে। আজ তো আমাদের বাঁচার কোনো কায়দা নাই, কারণ ওমরের দিকে তাকানোর ক্ষমতা কোনো ব্যক্তির নাই। ওমর এত বড় মানুষ। চলে গেলেন। যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যেই ঢুকেছে, পর্দা সরিয়েছে, দেখেন গতকাল যেই যুবকটা আটার বস্তা পিটি করে নিয়ে মেহমানদারি করেছে, সেই যুবকটা শাহী মসনদে বসে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা সকলকে ঘর থেকে বের করে দিলেন। বিধবা মহিলার সাথে পর্দার সাথে কথা বলতেছেন। বিধবা মহিলা জমিনে পড়ে গেলেন। পড়ে গিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমি আপনাকে চিনতে পারি নাই, অনেক গালমন্দ করেছি, অনেক ভর্ৎসনা দিয়েছি, আপনি আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেন। আমার সন্তানদেরকে মারবেন না, আমাকে আঘাত করবেন না। আমি কষ্টের কারণে কথাগুলি বলেছি। আমার বাবা হারা এতিম 2টা বাচ্চা, তাদেরকে আমি খাবার দিতে পারি নাই, সহ্য করতে পারি নাই, তাই আপনার সম্পর্কে বাজে মন্তব্য আপনার সামনেই করেছি। আপনি আমাকে মারবেন না, আঘাত করবেন না। আমিরুল মুমিনিন উনি কি করলেন? ওনার দেহ থেকে জামাটাকে খুললেন, খেজুরের ডালগুলো ওই মহিলার হাতে দিলেন, দিয়ে বললেন, মা, আপনি আমার কাছে ক্ষমা চাইতেছেন, আমি তো বড় আসামি। আপনি না বলেছেন আল্লাহর দরবারে আমাকে মামলার কাঠগড়ার আসামি বানাবেন, তো আপনার কাছে আমি খেজুরের ডালগুলো দিলাম, আর এই যে আমার ব্যবহৃত চাবুকটাকে দিলাম, এই চাবুক দিয়ে, খেজুরের ডাল দিয়ে আমার পিঠটাকে আপনার সামনে দিলাম। আপনি আঘাতের পর আঘাত করতে থাকেন, আঘাতের পর আঘাত করতে থাকেন। আপনার সন্তানরা যেই পরিমাণ চোখের পানি ঝরিয়েছে, সেই পরিমাণ রক্ত আমার দেহ থেকে ঝরা, তবু আল্লাহর সামনে আদালতে আমাকে মামলার কাঠগড়ার আসামি হিসেবে দাঁড় করায়েন না। দুনিয়াতে আমি সহ্য করতে চাই, আখিরাতে আল্লাহর আযাব সহ্য করার ক্ষমতা আমি ওমরের নাই, আমি সহ্য করতে পারবো না মা। সাথে সাথে হাউ হাউ করে কান্না শুরু করে দিয়েছে। এ হলো ওমর, এ হলো ওমর। সেই ওমরকে তাড়িয়ে দিতে বলেছে। দরবারে নবুয়ত থেকে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, খবরদার রাসূল, ওমরকেও তাড়িয়ে দিবেন না, বেলালকেও তাড়িয়ে দিবেন না, আম্মারকেও তাড়িয়ে দিবেন না। আপনি যদি তাড়িয়ে দেন, তাহলে আপনি যেন দুনিয়ার সৌন্দর্যটাকেই কামনা করলেন, কাফিরদের ঈমানটাকেই কামনা